নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যেমনটা জানেন, গত বছর কালী পুজোর সময় আমরা পুরো পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম কালিম্পংয়ের ছোট্ট দুটো গ্রামকে ঘুরে দেখতে। প্রথম পর্ব পেডং আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। আজকে আমরা পেডং থেকে চলেছি কালিম্পংয়ের আরও একটি হীরের খোঁজে, বারমেক। পাহাড়ে এলে এটা এক মস্ত পাওনা। মনে হবে আপনাকে স্পেশাল ট্রিটমেন্টের জন্য কেউ যেন পুরো রাস্তাটা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এই সোজা রাস্তা ধরে আপনারা পৌঁছে যাবেন কালিম্পং। আমরা বেঁকে যাচ্ছি ডেলোর রাস্তায়, অর্থাৎ ভালু মার্গে। ভালু মার্গ ধরে বেশ খানিকটা পথ আসার পর আমরা পৌঁছে গেলাম রামধুরা ভিউ পয়েন্টে। এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ, তাই প্রত্যেকবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে কিছুক্ষণের জন্য বিরতি মাস্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে সিকিমের রংপো ব্রিজ আর সুন্দরী তিস্তা রানীকে। এসেছি এখন রামধুরা ভিউ পয়েন্টে। ভেবেছিলাম যে এখানে এক কাপ চা খাবো। ধুর, রামধুরাতে আর চা বোধহয় জুটলো না। দোকানটা এখন দেখছি তুলে দিয়েছে। যাই হোক, ভিউটা তো আগের মতোই আছে। খানিকক্ষণ থাকা, কিছু ছবি তোলা আর কিছু ছবি আপনাদেরকে দেখানো। ওই যে দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রামগুলো দেখছেন, ওরই একটা বারমেক। এখন আমরা পেরোচ্ছি রামধুরা। রামধুরাও খুব সুন্দর, রামধুরাতেও থাকতে পারেন। রামধুরা নিয়ে আমাদের একটা ডিটেল ভিডিও আছে, আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। গুগল বলছে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, বারমেক রিট্রিট, আজকের আমাদের রাত্রিবাসের আস্তানা। এই হলো বারমেক রিট্রিট। রাস্তা ওখানে, রাস্তার থেকে জাস্ট হেঁটেই আপনি এই ফ্লোরটাতে আসতে পারবেন। অন্য ফ্লোরগুলো যেতে গেলে সিঁড়ির ব্যবহার করতে হবে। চলুন আগে আমরা ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপর চারদিকটা ঘুরে দেখব। এই ফ্লোরে আমাদের 3টে রুম নেওয়া আছে, আর সবচেয়ে ভালো রুমটা অবশ্যই বাবা মায়ের জন্য বরাদ্দ। তবে সব রুমগুলো থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
এই হলো কাঞ্চনজঙ্ঘার পজিশন এখান থেকে। হালকা হালকা এখনো দেখা যাচ্ছে। আজকের না পাওয়াটা মিটে যাবে কালকে সকালে। আজকে যদিও আমরা সকালবেলা পেডং থেকে খুব ভালো ভিউ পেডং পেয়েছি। থেকে তো ভালো দেখে এসেছি, এখানেও কালকেও ভালোই দেখা যাবে। এখন ওয়েদার যা, তাতে একদম শিওর ভালো দেখা যাবে, যদি খুব না দুর্ভাগ্যজনিত কোনো ঘটনা ঘটে। আর এখান থেকে পুরো তিস্তা এই এতগুলো বাঁক পুরো দেখা যায়। অনেকে আমরা জলসা বাংলোতে দেখেছি, জলসা বাংলো থেকে যতগুলো দেখা যায় এটা আরেকটু কাছ থেকে দেখা যায়। এই এক ছোট্ট গ্রাম, ওই যে জায়গাটা, ওই যে একটা গোল মতন দেখা যাচ্ছে, ওই জায়গাটা হলো আরমেঘাটা ভিউ পয়েন্ট, হিমালি ভিউ পয়েন্ট। হিমালি ভিউ পয়েন্ট। খাওয়া দাওয়ার ব্যাপারটা এখানে উল্লেখ না করলে সত্যি ইনজাস্টিস করা হবে। বার্মেক রিট্রিটের খাবার কিন্তু খুব সুন্দর, একদম ঘরোয়া। আর তার সাথে দেখুন দিয়েছে আলু চোখা, যেটা আমাদের প্রত্যেকের খুব প্রিয়। আলু ভাজা, ডিমের ঝোল, আচার, সুন্দর আচার, শশা, লঙ্কা যেমন ভালো আছে, বেশ ভালো। চলুন আপনাদের ওপরের রুমগুলো একবার দেখিয়ে নিয়ে আসি। ওপরটা তুলনামূলক নতুন, একদম উডেন ফিনিশ, দামটাও একটু বেশি। সমস্ত কিছু ভিডিওর এন্ডে আপনাদের সাথে আমরা ভাগ করে নেব। দিনের প্রত্যেকটা সময় সূর্যের আলোর সাথে সাথে পাহাড়ের রূপ বদলে যায়, আর এই পরিবর্তনটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। স্বর্গীয় সৌন্দর্য কেমন হয়, এমনটাই বোধ হয়। চলে এসেছে গরম গরম পেঁয়াজি আর চা, সাথে মা যোগান দিচ্ছে মুড়ি। আমাদের বাঙালিদের চা পেঁয়াজির সঙ্গে একটু মুড়ি না হলে ঠিক জমে না। পুরো পাহাড় জুড়ে জোনাকির মতো আলোগুলো ধীরে ধীরে ফুটে ওঠা দেখতে এত ভালো লাগে না। তার উপর এখন কালী পুজোর সময়, আলো একটু বেশি। এটাকে বলা হচ্ছে বাম্পার বার্মেক। রাতে ধোঁয়া ওঠা গরম ভাত, একদম চিকেনের ঝোল, আলুর তরকারি আর আলু ভাজা, সাথে স্যালাড। মা চিকেন খায় না, তাই মার জন্য ডিম ভাজা। আজ দিওয়ালির রাত, পাহাড়ের লোকজনেরা তাদের কালচার মেনে দিওয়ালি পালন করছে।
আর আমরা তার সাক্ষী। রাত এখন প্রায় 11টা। দূর থেকে ভেসে আসছে পাহাড়ি গানের সুর। সেই সুরকে মনের মধ্যে নিয়ে আমরা আজকে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকালবেলা উঠতে হবে সূর্যোদয়ের সাথে কাঞ্চনজঙ্ঘার যুগলবন্দি দেখতে। এখন ভোর 5:20, সূর্য এখনো ওঠেনি। তবে আজকে আমাদের ভাগ্য যে খুবই প্রসন্ন, বাইরের দিকে চোখ মেললেই সেটা বোঝা যাচ্ছে। রুমের সব দরজা জানলা খুলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। প্রায়শই আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, বছরের কোন সময় কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালো দেখা যায়। দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখাটা একটা ভাগ্যের ব্যাপার। তবে সেই ভাগ্যটা পেতে গেলে একটু সময় অ্যাডজাস্ট করে নেওয়াটা খুব প্রয়োজনীয়। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নভেম্বর মাসের শেষ সপ্তাহ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবচেয়ে আদর্শ সময়। খাবার কেমন, রুম কেমন, কি কি মেনু, এসবের থেকেও এইবারের ট্যুরে আমাদের মূল বিষয় ছিল যে সঙ্গ কেমন। এইবারে আমাদের সঙ্গ ছিল একদম জমজমাট। পুরো ফ্যামিলি নিয়ে নিখাদ একটা ছুটি কাটানোর জন্যই ছিল আমাদের আশা। সকালবেলা তো হয়েই গেছে। কনভেনশনালি এখানে ব্রেকফাস্টের পরেই বেরোতে হয়, যেদিন চেক আউট থাকে। আমরাও এখন অপেক্ষা করছি ব্রেকফাস্ট করে, তারপরে আমরা কাছাকাছি একটু এদিক ওদিক ঘুরে এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গাগুলোতে যদি কাঞ্চনজঙ্ঘা থাকে তাহলে তো আপনার ফ্যামিলির সঙ্গ যেরকম উপভোগ্য, তেমনি কাঞ্চনজঙ্ঘার সঙ্গ তো মানে কোনো বলার কোনো জায়গা নেই। দুটো মিলিয়ে যে কম্বিনেশনটা তৈরি হয়, সেই কম্বিনেশনটাতে একটা দিন অন্তত বেশ কয়েকদিন মনে থাকবে, যে দিনটা আপনারা এখানে থাকছেন। এই সমস্ত জায়গাগুলোতে বারমেক, রামধুরা, ইচ্ছেগাঁও, মোটামুটি সব জায়গার থেকেই যখন ওয়েদার ভালো থাকে তখন তো কাঞ্চনজঙ্ঘার এক দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আজকেও পাওয়া যাচ্ছে, এখানে দেখে বোঝা যায়। সকালবেলা থেকে ভোর 5টা, 5:30 থেকে যে আমাদের ক্যামেরা স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বন্ধ খুব কম টাইমই হয়েছে। বাবা হাসতে হাসতে বলছে, শুধু বারান্দাটা বুক করলেই তো পারতিস, রুম ভাড়া নেওয়ার কি দরকার ছিল। কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব, বেরিয়ে পড়ব। পথিমধ্যে যে 2-1টা পয়েন্ট আমরা পাই সেইটুকুনি আমরা ঘুরে দেখব। কিছুজন রুটি, কিছুজন পরোটা, সব মিলিয়ে মিশিয়ে
আমাদের ব্রেকফাস্ট চলছে। বার্মেক রিট্রিট, দারাগাঁও। থাকা এবং খাওয়া নিয়ে পার হেড পার ডে 1200 টাকা অ্যাডাল্টদের জন্য। 5 বছরের নিচে একদম ফ্রি, 5 থেকে 10 বছর হাফ ভাড়া। ওপরের উডেন ফ্লোরটার ভাড়া থাকা খাওয়া মিলে 1600 থেকে 1700 টাকা সিজন অনুযায়ী। হোমস্টে থেকে ব্রেকফাস্টের পর এখন আমরা চলেছি জলসা বাংলোর উদ্দেশ্যে। সেখানে কিছুক্ষণ সময় কাটানো, তিস্তার ভিউ দেখা, তারপর আবার ব্যাক টু প্যাভিলিয়ন। আপনাদের জানিয়ে রাখি, রামধুরা, বার্মেক, দারাগাঁও, মুনসং, ইচ্ছেগাঁও এই জায়গাগুলো কিন্তু প্রায় একই রাস্তার ওপর এবং এগুলো থেকে ভিউ মোর অর লেস সেম, এবং এদের পাশাপাশি দর্শনীয় জায়গাগুলো একই। তাই এই প্রত্যেকটি জায়গাতে আলাদা আলাদাভাবে থাকার কিন্তু কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা জায়গায় থাকলেই পাশাপাশি সব জায়গাগুলো সুন্দরভাবে কভার হয়ে যাবে। পৌঁছে গেলাম জলসা বাংলো। আপনারা সকালবেলা হেঁটে হেঁটেও আসতে পারেন, ওই 4 কিলোমিটার মতো রাস্তা বার্মেক থেকে। গাড়ি বাইরেই রাখতে হবে, যেহেতু আমাদের সাথে সিনিয়র সিটিজেন আছেন, তাই ওদের কাছ থেকে স্পেশাল পারমিশন করিয়ে আমরা একটা গাড়ি ভেতরে ঢোকাচ্ছি। এই যে ইনি চললেন শর্টকাট রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চারের নেশায়। জলসা বাংলো ভিউ পয়েন্টের মেইন অ্যাট্রাকশন হলো গাছবাড়ি। গাছবাড়ির ওপর থেকে জাস্ট ভিউটা একবার দেখুন। মাথার ওপরে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা, আর নিচে সুন্দরী সবুজ জলের তিস্তা। তিস্তার এদিকে পশ্চিমবঙ্গ আর উল্টো দিকে সিকিম। দূরে দেখা যাচ্ছে রংপো ব্রিজটাও। এই হলো সেই ঐতিহ্যবাহী ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য, 1920 সালে তৈরি জলসা বাংলো। এই বাংলোটি ফরেস্ট ডিপার্টমেন্টের সিনকোনা প্ল্যান্টেশনের অন্তর্গত। ডিরেক্টরেট অফ সিনকোনাকে মেল করে এই বাংলোতে থাকার অনুমতিও পাওয়া যায়, তবে 4-5 বার চেষ্টা করার পরও আমরা সেই অনুমতিটুকুনি সংগ্রহ করতে পারিনি। প্রায় সবসময়ই ভিআইপি বুকিং থাকে। মুনসং পেরিয়ে আমরা এখন চলেছি জলসা ভিউ পয়েন্টে, যেখান থেকে তিস্তা নদীর এই বাঁকটা খুব ভালোভাবে দেখা যায়। তিস্তা নদী এখানে সীমানা সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে। ফেরার পথে আমরা একবার লাভা মনাস্ট্রিতে ঢুকবো, তারপর নিচে নামবো। তবে ততক্ষণ আপনাদের সাথে কিছু কথা ভাগ করে নিই।
কালিম্পং থেকে বার্মেকের দূরত্ব প্রায় 15 কিলোমিটার মতো। এনজেপি পর্যন্ত যে কোনো ট্রেনে এসে এনজেপি থেকে যে কোনো শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়িতে করে চলে আসুন কালিম্পং। কালিম্পং থেকে একটা গাড়ি ভাড়া করে নেওয়াই ভালো। শেয়ার গাড়িও পাওয়া যায়, তবে সংখ্যায় কম। কালিম্পং দিয়ে আসার প্ল্যান করলে NH10 খোলা কিনা সেটা অবশ্যই জেনে নেবেন, বিশেষত বর্ষাকালে। কিংবা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসে আপনারা নামতে পারেন মালবাজারে। মালবাজার থেকে আপনাদের গাড়ি বুক করে নিলেই সবচেয়ে সুবিধে হবে, কেননা পুরো রাস্তাটাই তো ভিউ পয়েন্ট। বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে ছবি তুলতে তুলতে আসতে পারবেন। আপনাদের হাতে যদি 2 রাত সময় থাকে তাহলে প্রথম রাতটা আপনারা কাটান কোলাখামে এবং পরের রাতটা পেডং, রামধুরা, বার্মেক, মুনসং, ইচ্ছেগাঁও যে কোনো একটা জায়গায়। আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছি এবং সাথে বাবা মা আছেন, তাই রাস্তা খারাপের জন্য কোলাখাম এবং ইচ্ছেগাঁওটাকে অ্যাভয়েড করেছি। চলুন, কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম লাভা মনাস্ট্রিটা একবার দেখে আসি। সব কিছু ঘোরার পর এই জায়গাটা আমাদের বড্ড বেশি শান্তি দেয়। লাভা বাজারে এত কোলাহল, কিন্তু মনাস্ট্রির গেটটা ঠিক পেরোনো মাত্রই একদম অদ্ভুত একটা শান্তি এখানে বিরাজ করে। যদিও উনি এখন মেঘে ঢেকে গেছেন, তবে মনাস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অপূর্ব। স্থানীয় মানুষদের মতে এই জায়গাটি প্রাচীনকাল থেকেই আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ ছিল। জনশ্রুতি অনুসারে কয়েক শতাব্দী আগে তিব্বত থেকে আসা কিছু যাযাবর সন্ন্যাসী এই অঞ্চলে ধ্যানমগ্ন হন এবং বিশ্বাস করেন এই স্থান অবলোকিতেশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। তারা তাই এই জায়গাকে শান্তি ও প্রজ্ঞার কেন্দ্রে রূপান্তরিত করার কথা ভাবেন। তিব্বত থেকে নির্বাসিত হয়ে আসা বৌদ্ধ ধর্মগুরুদের একাংশ কালিম্পং অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এবং 1987 সালে এই মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী বহু সন্ন্যাসী, বিশেষত শিশু সন্ন্যাসীরা শিক্ষা এবং ধর্মচর্চায় নিয়োজিত আছেন। লাভা মনাস্ট্রি স্থাপত্য রীতিতে রয়েছে তিব্বতীয় এবং হিমালয়ান বৌদ্ধ স্থাপত্যের সংমিশ্রণ। পাহাড়ের কোলে প্রার্থনার নিঃশব্দ ধ্বনি, প্রাচীন মন্ত্র এবং তিব্বতীয় শিল্পের ছোঁয়া এই জায়গাটিকে করে তুলেছে অনন্য। ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি আমাদের মতো সাধারণ বহু পর্যটক এখানে এসে খুঁজে পান এক নিরালার শুদ্ধতা। কালিম্পং আমাদের মতে পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দরী জেলা, যার প্রত্যেকটি পথের বাঁকে লুকিয়ে আছে এক একটি করে রত্ন, যাদের রূপ, রস, গন্ধ একদম আলাদা আলাদা। কেমন লাগলো আমাদের সাথে এই পারিবারিক সফর অবশ্যই কমেন্টে লিখে জানান। ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাউন্ড অফ তিস্তার সাথে ভ্রমণে থাকবেন।